জেলার 10 জন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে 10 জন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। অভিযোগের তালিকায় রয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। শুধু তাই নয়, তালিকায় জেলা প্রশাসনিক কর্তারা যেমন রয়েছেন তেমন রয়েছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিকেরা। বুধবার মালদা বিধানসভার ছাতিয়ান মোড় এলাকার নির্বাচনী কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে কথা বলেন উত্তর মালদার সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই দিনের বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদার বিধানসভার বিধায়ক গোপাল সাহা ও হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। খগেন মুর্মুর দাবি, জেলার এই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন। এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না। খগেনবাবু আরও বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর এক বেসরকারি হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অবস্থিত থানার পুলিশ কর্তা, ব্লকের আধিকারিক সহ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে গোপন বৈঠক করেছেন। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন করছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, যখন কোনো মানুষ হারার ভয় পায় তখন কিছু ভিত্তিহীন অভিযোগ করে, ফলে এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলি তখন মানুষের মধ্যে দেখা যায়। উনি আসলে হতাশ হয়ে পড়েছেন। এখানে তো দেখছেন আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ বলছে সাংসদ কোনো কাজ করেনি। এই আওয়াজটা হবিপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত আপনি পাবেন। আমি কোনো নির্দিষ্ট কোনো জায়গায় কথা বলছি না, সব জায়গার একই কথা, কোনো কাজ হয়নি। ফলে কি হচ্ছে যে কাজ করতে পারেনি। উনি জানেন আমার পরাজয় নিশ্চিত, তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল জিতবে। এই বিষয়টি নিয়ে ওনার হতাশা শুরু হয়েছে। এই হতাশা থেকে এইসব কথা বলছেন। আমি বলবো ওনাকে বিশ্রাম নিতে, ওনার এই সমস্যা না হয়। এই সমস্ত ভিত্তিহীন কথার উত্তর দেওয়ার মানে হয় না। জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান, অভিযোগ করার স্বাধীনতা সমস্ত রাজনৈতিক দলের আছে, তবে ভিত্তিহীন অভিযোগ। খগেন মুর্মুর পাল্টা নির্বাচন কমিশনের অভিযোগ করলেন উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, তিনি মিথ্যাচার করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন। বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গ ইস্যু তুলে ধরে খগেন মুর্মু বলেন, পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমি কোনো নির্বাচন বিধি ভাঙিনি। কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচন বিধি ভেঙেছে। আমরা যা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন, পশ্চিমবাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তাদের মধ্যে একটা বড় অংশ বলা যেতে পারে যারা দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটা নির্বাচনেই দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করার ক্ষেত্রে তারা সাহায্য করেন। তৃণমূল কংগ্রেস লুট করে আর এই প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সাহায্য করে। আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন দিন ঘোষণা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে, একটা হোটেলে, এটা করা যায়, বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে। তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন, তাহলে ওখানে এখানকার প্রার্থী ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি একসময় ডিআইজি ছিলেন, তার নির্দেশও করছেন। ডিএম আমরা বেশ কয়েকটা এখানে যে ভিডিও, কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুন, এটা আমরা চাই। আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া, মানে বুথ দখল করা, এখানে যে সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা, অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা, এগুলো করার চেষ্টা করছে। আমরা সেই জন্যই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত, তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন, পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি। নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন। এরা থাকলে, এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন, নিরপেক্ষ নির্বাচন হবে না। এই সমস্ত আধিকারিকদের যেটা নির্বাচন কমিশন তিনি এই ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা তার উপর নির্ভর করে। আমরা চাই এদেরকে এখানে নির্বাচনে এই সময়তে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ নির্বাচনের সময়তে এখানে তাদের থাকা উচিত নয়। আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং এখানকার যিনি এসপি,
এটা সহ আমাদের প্রায় হচ্ছে 10 জনের মতো আমাদের এখানে অভিযোগ। যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। থানা আছে আমাদের এখানে, ব্লক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও আছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন, তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন, জেলা সভাপতি। এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি একটা হচ্ছে যে এখানে সহসভাপতি হিসেবে কাজ করছেন, দুজনেই কাজ করছেন তাদের ওই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন। এরা নিরপেক্ষ কোথায়? আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এখানে আজকে প্রেস মিটটা করছি, সেটা মূলত বেসড অন স্টেটমেন্ট মেড বাই দ্য বিজেপি ক্যান্ডিডেট, যিনি 7 উত্তর মালদা থেকে বিজেপির হয়ে লড়াই করছেন। গতকালকে আপনাদের মধ্যে কয়েকজন, আমি যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করেন তার মন্তব্যের ওপরে কিছু বলার জন্য বা কোনো কমেন্ট করার জন্য। তখনও পর্যন্ত যেহেতু আমি সকালবেলা সারাদিন কালকে প্রচারে ছিলাম, পুরো কমেন্টটা না দেখে আমি দেখিনি তখনও পর্যন্ত, কিন্তু আমি প্রাইমারি একটা রিয়াকশন অবশ্যই দিয়েছিলাম। পুরো কমেন্টটা আমরা দেখেছি এবং আমরা স্পষ্ট করে 2-3টে জিনিস বলতে চাই আপনাদের কাছে। নাম্বার 1 হচ্ছে যে আমরা অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে ওনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ 171G of Indian Penal Code, any false utterances, unverified utterances against any candidate by anyone is an offence. We repeat করছি, 171G of the Indian Penal Code এটাকে ক্লিয়ারলি the offence হিসেবে ট্রিট করে। Number 1. Similar provisions are there in the RP Act also. Model Code of Conduct basically framed হয় Article 324 of the Constitution. সেখানে খুব পরিষ্কার করে বলা আছে, unverified, misleading statement, false statement, without any baseless statement against any person is a clear violation of Model Code of Conduct. Latest 1st March 2024, Honorable Election Commission of India, the guidelines published করেছেন for all the candidates and everybody, for all political parties. তাতে একটা কথা খুব স্পষ্ট করেছেন, unverified statement, misleading statement to influence the voters against any candidate এবং low level personal attack are clear violation of MCC, and the person making it will be subjected to stern action by the Election Commission of India. Election Commissioner 1st March 2024 guidelines. Accordingly, আমরা আমাদের কমপ্লেনে সমস্ত প্রভিশনকে কোট করেছি এবং সেই সমস্ত প্রভিশনকে কোট করে ইলেকশন কমিশনকে আমরা মেইল করেছি। ইলেকশন কমিশনের উপর আমরা মেইল করেছি, আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং ডেফিনেটলি তারপরে বাকি যে পার্টটা থাকে সেটা অ্যাকশন টেকেন পার্ট, সেটা অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিবেচ্য বিষয়, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। কিন্তু এটা খুব স্পষ্ট, আমরা অলরেডি লিখিত আমাদের কমপ্লেন ওনার এগেন্সে জমা দিয়েছি, বিকজ যে আটারেন্সেস উনি করেছেন এবং আগেও একবার করেছিলেন, এবং এই ধরনের আটারেন্সেস করা থেকে প্রত্যেকে বিরত থাকা উচিত। এই সেন্সে যে প্রত্যেক ক্যান্ডিডেটের উচিত, প্রত্যেক পলিটিক্যাল পার্সনের উচিত আগে মডেল কোড অফ কন্ডাক্টের এই প্রভিশনসগুলো ভালো করে পড়া। পরিষ্কার বলা হয়েছে লো লেভেল পার্সোনাল অ্যাটাক, আনভেরিফাইড স্টেটমেন্ট actually are clear cases of MCC violation. The MCC violation হয়েছে ক্লিয়ার টার্মসে হয়েছে, একই সাথে ইন্ডিয়ান পেনাল কোডের 171G তে এটা ক্লিয়ার অফেন্স কনস্টিটিউট করছে। প্রত্যেকটা প্রভিশনকে কোট করে আমরা অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্পোক্স পার্সন সেটা আপনারা শুনেছেন, আমি ওটা ওনার বক্তব্য নিয়ে আমি আর রিপিট করবো। আমরা কমপ্লেন করেছি সেটা বললাম, আপনারা সবাই সেই বক্তব্যটা শুনেছেন, সেটা আমার রিপিট করার কিছু নেই। আমি ইংরেজিতে বলে দিই আরেকবার, কমপ্লেন আমরা যা সাবমিট করেছি এবং পুরো জিনিসটা
আপনাকে বুঝতে হবে যে দেয়ার ইজ থিং কল অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। আমরা আমাদের সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কমিউনিকেশন হবে সেই কমিউনিকেশনটা অফকোর্স আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না। যদি সেরকম কমিশন ডিসক্লোজ করে আপনাদের কাছে সেটা কমিশন করতে পারে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।